মোটামুটি এই ৬টা জিনিস রাখবো। একটা হচ্ছে সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট আর ক্লোজ। সেভ অ্যাজ এর কাজ কি? সেভ করা ফাইল, কোনো একটা সেভ করা ফাইল আমরা কিভাবে কপি করব, মানে নতুন আরেকটা লোকেশন আমার একটা ফাইল আমার সেভ করা আছে, আমি ওই ফাইলটা আমি চাচ্ছি যে আরেক জায়গায় সেভ করতে, মানে ওই ফাইলটা আমি কোনো চেঞ্জ করব না, কিন্তু ওই ফাইলটা আমি চাচ্ছি যে আরেক জায়গায় সেভ করব, তখন আমি সেভ অ্যাজ ভাবে সেভ করব। সেভ অ্যাজ করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে, তারপরে হলো ফাইলে যেতে হবে, তারপর সেভ অ্যাজ, তারপর একটা নতুন নাম দিতে হবে, দেওয়ার পরে ফাইলের টাইপটা কি সেটা সিলেক্ট করে দিতে হবে। ফাইল টাইপ সম্পর্কে সেভ অ্যাজ যাওয়ার জন্য হবে প্রথমে যেতে হবে ফাইলে যাওয়ার পর কোথায় যেতে হবে? সেভ অ্যাজে যাওয়ার পর কি করতে হবে? ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার পরে আমার লোকেশনটা ঠিক করে দিতে হবে, লোকেশনটা ঠিক করে দেওয়ার পরে এখানে নাম সিলেক্ট করতে হবে যে এই ডকুমেন্ট নামটা কি হবে। এই ডকুমেন্টের নাম ডকুমেন্টই রাখলাম, ঠিক আছে। রাখার পরে কি করতে হবে? ফাইল টাইপ, এটা তো সেভের মতনই একই, কিন্তু সেভ অ্যাজটা এই আমি যে ফাইলটা সেভ করতেছি এইটা আবার আরেকটা ফাইল এ করতেছে, একই ফাইল কিন্তু আরেকটা ফাইল অন্য লোকেশনে সেভ করতেছে। আমি আহ, এখানে একটা নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার টুতে যে ফাইলটা আছে এই ফাইলটা আমি চাচ্ছি আবার হলো এই যে নিউ ফোল্ডার ওয়ানে নিয়ে আসছে। এখানে আমি ফাইল সেভ করি, এই ফাইলটা আমি সেভ করলাম এখানে। সেভ করার পরে আমি এই ফাইলটার দুইটা তিনটা কপি করতে চাচ্ছি, তো কিভাবে? সেভ অ্যাজে যাবো, তারপরে আমার লোকেশনটা ঠিক করে দেবো, লোকেশন জায়গায় আছে, এটা আবার নিউ ফোল্ডার করলাম একটা, এই যে নিউ ফোল্ডার টুতে কিন্তু আগে সেভ করে দিলাম, আর এখন নিউ ফোল্ডার থ্রির ভিতরে সেভ করব এই একই ফাইল। সেভ করলাম, সেভ করার পর এখন যদি আমি আবার ওপেন করি, ফাইলটাকে ওপেন করার জন্য কি হয়? ওপেন রিসেন্টের ভিতরে যাইতে হবে অথবা ওপেনের ভিতরে যাইতে হবে। আমার ওপেনের মধ্যে গেলাম, ওপেনের ভিতরে যাওয়ার পরে আমার কম্পিউটারের মধ্যে গেলাম, কম্পিউটারের মধ্যে যাওয়ার পরে ব্রাউজ করলাম, ব্রাউজ করে এখানে একটা ডকুমেন্ট আছে এখানে, ঠিক আছে। এই যে নিউ ফোল্ডার থ্রি, এখানে কিন্তু একটা ডকুমেন্ট আছে, আর নিউ ফোল্ডার টু, এখানে যদি আমি ডকুমেন্টটা সেভ করতে চাই, সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজের পরে কোথায় যেতে হবে? ফোল্ডার টু যাওয়ার পরে এখানে আমি এই ফাইলটাকে সেভ করলাম, ঠিক আছে। এখন এই যে সেভ করলাম, এখন আমি ওই ফাইলটা আবার ওপেন করতে চাই, তাইলে আবার গেলাম ওপেনে, ওপেনে যাওয়ার পরে আবার কম্পিউটারে গেলাম, কম্পিউটারে যাওয়ার পরে ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে এই যে নিউ ফোল্ডার টুর ভিতরে একটা ডকুমেন্ট আছে আর থ্রির মধ্যে একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে। তাহলে সেভ এর কাজ এই একটা, আর একটা কি রিনেম করা, রিনেম বলতে কি যে আমার ফাইলটা আহ, এখানে আছে কি ডকুমেন্ট নামে, ওখানে নিউ ফোল্ডার টুর মধ্যেও আছে ডকুমেন্ট নামে, নিউ ফোল্ডার থ্রির মধ্যেও আছে ডকুমেন্ট নামে, আমার ফাইলটা একই নামে হয়ে গেছে, আমি চাচ্ছি যে এখন এই ফাইলের নামটা পরিবর্তন করব, ঠিক আছে। তাইলে কিভাবে করব? নাম পরিবর্তন করব, আবার একই সাথে ওই ফাইলটা আবার একটা ডুপ্লিকেট করব বা কপি করব। কপি করার জন্য যাইতে হবে কোথায়? আমার যেতে হবে সেভ এজে, সেভ এজে যাওয়ার পরে ব্রাউজ করলাম, এই এখান থেকে আবার এই যে নাম পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে চাইলে তো রিনেম আমরা করতেই পারি, সেটা আলাদা বিষয়, আর এটা আলাদা বিষয়। এখানে একই সাথে কি করতেছি? রিনেম করতেছি, আবার হলো ওই একই ফাইলটা ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে। আর এখানে যদি আমি চাই যে না আমি ফাইল টাইপ পরিবর্তন করব, তাইলে আমি এখান থেকে পিডিএফ করতে পারি, বা অন্য যে যে ফরম্যাট গুলো আছে সেই ফরম্যাটে আমি ফাইলগুলোকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, এরপরে আসতেছে হলো প্রিন্ট। প্রিন্টের কাজ কি? একটা ডকুমেন্ট আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? একটা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আমাদের প্রথম যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে, ওপেন করার পরে ফাইলে যাইতে হবে, তারপর প্রিন্ট, তারপর হলো প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। আমি যে প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছি সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে, তারপর ওই যে সেটিংস, কিছু পেজের সেটিংস আছে সেই সেটিংসগুলো ঠিক করে দিতে হবে, দেওয়ার পরে প্রিন্ট করতে হবে। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। আমি কিন্তু প্রত্যেকটা শর্টকাট আস্তে আস্তে বলে দিচ্ছি, যে ওপেনের শর্টকাট কন্ট্রোল ও, তারপর নিউ এর শর্টকাট কন্ট্রোল এন, তারপর হলো প্রিন্টের শর্টকাট কন্ট্রোল পি, এরকম, ঠিক আছে। কিছু প্রিন্টের সেটিং অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে কোথা থেকে?
এই যে এরকম একটা অপশন আসবে, এটি একটু পরেই দেখাবো। এরকম একটা অপশন আসবে, এই যে প্রিন্টার প্রপার্টিস, প্রিন্টার প্রপার্টিসের মধ্যে যে আমার এটা প্রিন্টারটা সেটিংস করে নিতে হবে। এরপরে একটা আছে কপিস। কপিস বলতে কি, আচ্ছা এটা আমি আর একটু দেখাই। এখানে আমি প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পরে কি আছে এখানে, আমি যদি এই যে ডকুমেন্টটা আছে, এই যে সেভ এজ যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। কারণ প্রিন্ট করতে চাইলে আমি কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করে এখানে আসতে পারি, অথবা এখান থেকে হলো প্রিন্টে আসতে পারি। আসার পরে এখানে আমার কপি, কপিস কি, যে কত কপি আমি হলো এই যে প্রিন্ট করতে চাচ্ছি, একসাথে কত কপি প্রিন্ট করতে চাচ্ছি, সেখানে এটা এখান থেকে ঠিক করে দিতে হবে। তারপর প্রিন্টার সেট আপ, এই যে প্রিন্টার সেট আপ এখান থেকে ঠিক করতে হবে। তারপর সেটিংস এর কিছু কাজ আছে, ঠিক আছে। তাহলে কপি, আমি ওইটা কত কপি করতে চাচ্ছি সেই কপিটা, আমি যদি 3 কপি করতে চাই তাহলে হলো ওখানে 3 লিখে দিতে হবে, টাইপ করে দিতে হবে 3, অথবা এখানে যে অপশন আছে একটা, এই যে উপরের এই যে আইকন, উপরে আইকনে ক্লিক করলে বাড়বে। যদি আমি এখানে একবার ক্লিক করি তাহলে এখানে 1 আছে 2 হবে, আমি যদি ক্লিক করি তাহলে সর্বনিম্ন হলো 1, ঠিক আছে। এটা হলো মাইনাসে, ভ্যালুটা নেবে না। এরপরে আছে হলো এরপরে আছে হলো প্রিন্ট অল পেজ। প্রিন্ট অল পেজ কি, আমি যদি সবগুলো পেজ একসাথে প্রিন্ট করতে চাই, আমার ডকুমেন্টে তো অনেকগুলো পেজ থাকতে পারে, একটা ডকুমেন্ট অনেকগুলো পেজ থাকতে পারে। এখন আমি ওই পেজগুলো সব একসাথে প্রিন্ট করতে চাচ্ছি, একের পরে এক, সিরিয়াল বাই সিরিয়াল আমার পেজটা প্রিন্ট হবে। তখন আমি এই যে কপি অল পেজ, এখান থেকে এই যে সেটিংসে আসার পরে প্রিন্ট অল পেজ এটাকে হলো সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কারেন্ট পেজ, মানে আমি যে পেজে আছি, বর্তমানে আমি যে পেজটায় আছি সেই পেজে আমার ওই এটা হবে, মানে প্রিন্টটা হবে, ঠিক আছে। আমি যদি 5 নম্বর পেজে থাকি তাহলে 5 নম্বর পেজ প্রিন্ট হবে, আমি যদি 10 নম্বর পেজে থাকি তাহলে 10 নম্বর পেজ প্রিন্ট হবে। কারেন্ট যে পেজে আমি থাকবো সেই পেজে প্রিন্ট করার জন্য এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আছে কাস্টম প্রিন্ট। আমি যদি চাই যে নিজের মতো ইচ্ছা মতো, এরকম 1 পেজ প্রিন্ট করবো, তারপরে আমি চাচ্ছি যে 5 পেজ হলো বাদ দেবো, তারপরে 10 নম্বর পেজ প্রিন্ট, তখন এই কাস্টম প্রিন্ট অপশনটা হলো সিলেক্ট করে দিতে হবে। তো এখানে কাস্টম প্রিন্ট অপশন আছে, এই যে কাস্টম প্রিন্ট সিলেক্ট করার পরে এই যে নিচে একটা অপশন আছে না পেজ, পেজে যাওয়ার পরে আমার চাচ্ছে যে 1 নম্বর পেজ প্রিন্ট করতে আর 10 নম্বর, তাহলে ওখানে আমি 1 টাইপ করব, দেওয়ার পরে কমা দেবো, কমা দেওয়ার পরে 10 নম্বর পেজ টাইপ করব, তাইলে হলো 1 নম্বর পেজ আর 10 নম্বর পেজ প্রিন্ট। এরপরে আছে কি পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এটা কি পোর্ট্রেট বলতে কি, আমার এই ধর একটা পেজ, ঠিক আছে, এই পেজটা কি, এই এই যেভাবে আছে এটা হলো পোর্ট্রেট মোড, ঠিক আছে। আর এইভাবে যদি আমি ধরি তাহলে এটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো ল্যান্ডস্কেপ আর এটা হলো পোর্ট্রেট। আমি যদি প্রিন্ট করতে চাই যে আমার পেজটা আমি কিভাবে প্রিন্ট করব, আমি পেজটা প্রিন্টারের ভিতরে এভাবে দেবো, দেওয়ার পরে যদি আমি সোজাসুজি প্রিন্ট করতে চাই তাহলে পোর্ট্রেট মোড, আর যদি আমি যে আড়াআড়ি প্রিন্ট করতে চাই তাহলে আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করবো, ঠিক আছে। এই হলো একটা পেজের পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোডের, পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। পোর্ট্রেট কোনটা, পোর্ট্রেট হলো এটা আর ল্যান্ডস্কেপ হলো এটা, ঠিক আছে। আচ্ছা পেজের সাইজ, একটা পেজের তো বিভিন্ন ধরনের সাইজ হইতে পারে। এটা হচ্ছে A4 পেজ, ধরে নিলাম এটা হচ্ছে একটা A4 পেজ। A4 পেজের সাইজ একরকম, আবার দেখা যাচ্ছে যে লিগাল পেজ যেটা আছে সেটা সাইজ আরো একটু বড় হইতে পারে। এরকম এই আমি যে পেজে প্রিন্ট করবো সে সাইজটা আমার জানা থাকা লাগে, ঠিক আছে। আমি যদি চাই যে এই পেজটা A4 পেজে প্রিন্ট করতে তাহলে A4 বা লেটার, এখানে অপশন আছে কি A4 বা লেটার। এই লেটার অপশনটা হলো বেশিরভাগ A4 লিগাল, লেটার আর লিগাল এই দুইটা পেজে হলো বেশি প্রিন্ট হয়। বিভিন্ন জায়গায় মানে অফিস আদালতের কাজ যেগুলো আছে সবগুলো লেটার আর লিগাল পেজে হলো প্রিন্ট হয়। লেটার পেজ বলতে কি, লেটার পেজ হচ্ছে A4, A4 বা এরকম। আর এর চেয়ে আর একটু বড় সাইজ সেটা হচ্ছে লিগাল পেজ। এই সাইজটা আমার সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এরপর আছে পেজের মার্জিন,
আমরা ছোটবেলায় তো পেজের মার্জিনটা টেনে হলো খাতায় লেখালেখি করি। ওই মার্জিনটা হলো এই একই যে পেজের আমি কতটুকু মার্জিন দেবো। আমি যদি চাই যে 1 ইঞ্চি মার্জিন দেবো তাইলে আমার এখানে টাইপ করে দিতে হবে 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি। ঠিক আছে? আমি যদি যে না চাচ্ছি যে আমি হাফ ইঞ্চি মার্জিন দেবো, তাহলে আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমার মার্জিন কতটুকু দেবো। পেজের মার্জিন এরপরে আছে সব আমি একটা পেজ, এই যে একটা পেজ, এই পেজে আমি প্রিন্ট করতে চাচ্ছি যে কয় পেজ আমার এই পেজে প্রিন্ট হবে। এই পেজে যদি আমি 4টা পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট করা আছে কোনটা 1 পেজ পার শিট, আমার তখন সিলেক্ট করতে হবে 4 পেজ পার শিট। ঠিক আছে? একটা পেজ 4 বার হবে না, এক পেজের মধ্যে 4 বার হবে। আমি যদি চাচ্ছি যে এখানে এই একটা পেজ, একটা পেজ, একটা পেজ, একটা পেজ আর একটা পেজ, 4 পেজ এক পেজের মধ্যে এই অপশনটা এটা। আচ্ছা, প্রিন্টের অপশন একটু দেখাই তাইলে আমি এখানে আর কয়েকটা পেজ নেই। এখানে আমি দিলাম অন। আচ্ছা, এখানে আমি 6টা পেজ নিছি। ঠিক আছে? এখানে পেজ নাম্বার 1 দিছি, তারপরে পেজ নাম্বার 2 দেবো। আচ্ছা, এর ভিতরে একটা শর্টকাট আমি করে দিই। শর্টকাটটা কি? কপি করতে গেলে কোনো একটা টেক্সট কপি করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল সি, সি প্রেস করতে হবে। ঠিক আছে? আর পেস্ট করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ভি। এখানে পেজ নাম্বার আমি 2 দিলাম, এখানে 3 নম্বর পেজে এসে এটা পেস্ট করে পেজ নাম্বার 3 দিলাম, পেজ নাম্বার 4 দিলাম, পেজ নাম্বার 5। এটা নিচ্ছি কেন একটু পরে আমি দেখতেছি, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি প্রিন্টে যাই তাহলে কি হবে? কেন আমার কয়টা পেজ আছে? এই যে অপশনটা আছে এটা হলো কি প্রিন্ট প্রিভিউ। এই অপশনটারে কি বলে? প্রিন্ট প্রিভিউ। মানে আমি যে পেজটা প্রিন্ট করতে চাচ্ছি সেই পেজটা দেখতে কেমন এটা এই অপশনটাতে দেখাবে এখানে। ঠিক আছে? এই অপশনটা আমি এখান থেকে চাইলে জুম করতে পারি, এই যে আমার পিছনে জুম করতে পারি, অথবা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল ঘুরাইতে পারি। ঠিক আছে? এই যে ছোট হয়ে গেল, তাইলে আমার পেজটা কিভাবে প্রিন্ট হচ্ছে? এই এই অপশন। ঠিক আছে? এখন আমার এখান থেকে কি কি করতে পারতেছি যে এখান থেকে আমি চাইলে কয় কপি নিতে চাই? 5 কপি। ঠিক আছে? এই যে কমাচ্ছি বাড়াচ্ছি এভাবে। ঠিক আছে? এরপরে কি এখানে হলো প্রিন্ট প্রপার্টিস। প্রিন্ট প্রপার্টিসে এখানে আমি কোন মুডে সিলেক্ট করতে চাচ্ছি, ল্যান্ডস্কেপ অথবা হলো পোর্ট্রেট, এখানে আমি সিলেক্ট করে দিতে পারি। আমি যখন পোর্ট্রেট মুডে সিলেক্ট করা আছে তখন দেখতে কেমন আছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন ল্যান্ডস্কেপ মোডে সিলেক্ট করব তখন এটা ঘুরে এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোডে চলে গেল। এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনের কাজ কি? অ্যাডভান্স অপশনের কাজ এখানে নিচে এই যে কাজগুলো আছে এই একই কাজ, তো এখানে অপশনগুলো ভিতরে আছে। এখানে কি আছে? লেটার, পেজ সাইজ। পেজ সাইজ, পেজ সাইজ কোনটা? লেটার আছে, আমি চাইলে লিগ্যাল পেজ দিতে পারি, অথবা A4 অথবা A5। এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা, এটা আলাদা আলাদা পেজ। যেরকম এটা হলো লেটার লেটার পেজ, বাকি A4 পেজ। প্রত্যেকটা পেজের সাইজ আলাদা আলাদা। ঠিক আছে? এখান থেকে আমি চাইলে সাইজ ঠিক করতে পারি, অথবা এখান থেকে আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি সাইজটা কোথা থেকে ঠিক করতে পারবো? এই যে আমার এখানে এই যে সাইজের অপশন আছে লেটার। ঠিক আছে? লেটার অপশন আছে, তারপর হচ্ছে লিগাল আছে, এরকম আরো অনেকগুলো সাইজ আছে। আর আমি যদি চাই যে কাস্টম সাইজ আমি প্রিন্ট করতে চাই, তো আমার একটা সাইজ আমি মিলাইতে পারতেছি না, যে এখানে যে কয়টা অপশন আছে আমি মিলাইতে পারতেছি না, আমার অন্য সাইজে প্রিন্ট করা লাগবে। তখন আমি কি করব? এই যে মোর পেজ সাইজ, মোর পেপার সাইজ, এই যে মোর পেপার সাইজে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে চাইলে এই যে উইথ, উইথ কোনটা আর হাইট কোনটা? উইথ হচ্ছে আড়াআড়ি কোনো একটা পেজের, এই একটা পেজ, এই একটা পেজের যে
এই সাইডটায় এই সাইডটা হলো উইথ, এইটুকুরে বলে উইথ। আর হাইট কোনটারে বলে? এই যে এটা হলো হাইট, ঠিক আছে? আচ্ছা, এই হাইটটা উইথটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এর সাইজ কত? লেটারের সাইজ কত? 8.5 ইঞ্চি বাই হলো হাইট হচ্ছে 11 ইঞ্চি। এখানে উপরে এই দুইটা কমা মতো আছে, যে এটা হলো কোটেশন, ঠিক আছে? এই দুইটার যেটা আছে এটা বলা হলো ইঞ্চি। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, এই যে পয়েন্টার আছে, আইকন আছে, এখানে আইকনটা আমি চাপলে সাইজটা বাড়বে, আইকনটা নিচের আইকনটা করলে সাইজটা কমবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি এখানে চাচ্ছি যে 5 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে? এই যে পেজের প্রিভিউ কিন্তু এখানে আমি নিচে দেখতে পাচ্ছি। তা আমি যে পেজটা প্রিন্ট করব এই পেজটা কেমন দেখতে হবে প্রিভিউ আমি নিচে দেখতে পাচ্ছি এখানে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা কি, এখানে প্রিন্টের আরো আরো অপশন আছে, কিন্তু এগুলো একটু পরে দেখাবো, যেহেতু এটা অ্যাডভান্স কাজ। এগুলো আর একটু পরে দেখাইলে বুঝতে সুবিধা হবে। এগুলো আবার আর এখানে প্রিন্টার যেহেতু নেই, তো এটা দেখাইতেও একটু ঝামেলা। না, প্রিন্টারের সেই অনুযায়ী কাগজ অবশ্যই দিতে হবে। আমি এখানে যে সাইজটা দিচ্ছি সেই সাইজের কাগজ দিতে হবে। আচ্ছা, প্রিন্টের অপশন এই অপশনের ভিতরে অনেকগুলো কাজ আছে। এই যে অপশন, এখানে নিচে যে অপশন গুলো আছে, এখানে ওই প্রিন্টের অপশন কাজ আছে। এই অপশনটা পরে দেখাবো। এরপরে এখানে তিনটা ট্যাব আছে, মার্জিন আছে। মার্জিন চাইলে কি করতে পারি, এই এখানেই কিন্তু আছে মার্জিনের অপশন এই নিচে, ঠিক আছে? আর এখানে এই ভিতর থেকে আমি আমি হলো ভিতর থেকে এই ভিতরের অপশন থেকে মার্জিন বের করে দিচ্ছি কাস্টম ভাবে। এটা আমি যদি আসি, এখান থেকে আসি, মার্জিনের থেকে আসি, এই যে নর্মাল মার্জিন, এটা আছে নর্মাল মার্জিন। নর্মাল কোনটা থাকে? 1 ইঞ্চি করে থাকে, চারিপাশে 1 ইঞ্চি করে মার্জিন থাকে নর্মাল। আমি চাইলে এগুলো ছোট বড় করতে পারি। আর যে কাস্টম মার্জিনে আমি যখন ক্লিক করব, তখন এই যে অপশন, মার্জিনের যে অপশন, সে মার্জিনের অপশনে চলে আসলো। এখানেও আছে কি কি অপশন আছে, কিন্তু পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ অপশন কিন্তু সবগুলো সেম, কিন্তু দুই তিন জায়গায় আছে। আমি যে অপশনগুলো কথা বলতেছি অপশনগুলো সেম, প্রেজেন্টেশনে যেগুলো দেখাইছি অপশনগুলো আছে, ওই কয়টাই অপশন আছে। এর বাইরে কিছু কিছু থাকতে পারে, কিন্তু সেগুলো খুব বেশি একটা কাজের না। আবার কিছু কিছু সময় কাজে লাগে, কিন্তু অ্যাডভান্স কাজের সময়। আচ্ছা, এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এখানে মাল্টিপল পেজ আছে, নর্মাল পেজ, মানে এক এক পেজে আমি এই যে এক পেজের ভিতরে দুইটা শিট, যেমন প্রশ্নই আসে না পরীক্ষার প্রশ্নই, যে এক সাইডে আছে আবার আরেক সাইডে আরেকটু আছে, ওইভাবে এ করার জন্য এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমি পার পেজে কতটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, কতটুকু জায়গায় প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, এতটুকু ঠিক করে দিয়ে দিলাম। আর এখানে একটা অপশন আছে যে সেট অ্যাজ ডিফল্ট। আমি এই যে এতক্ষণ কাজ করলাম, ঘুরে ফেলেছে, আমার মনে নাই যে আমি হলো কি করবো, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আগের অবস্থানে আসছে। তা আমি এখানে মার্জিন দিলাম 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এখানে মার্জিন দিলাম হলো 11 ইঞ্চি। কিন্তু আমার মনে নেই যে আমি এখানে আগে কি ছিল, আমার মনে নেই। এখন আমি কি করব, এখানে সেট অ্যাজ ডিফল্ট যে বাটনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার একটা পপআপ আসবে যে আমি এই সেট অ্যাজ ডিফল্ট আমি এতক্ষণ চেঞ্জ করছি, সেই চেঞ্জগুলো আমি রাখতে চাচ্ছি না রাখতে চাচ্ছি না। আমি যদি রাখতে না চাই তাহলে ইউএসএ ক্লিক করব। ইউএসএ যখন ক্লিক করব তখন হলো আগের অপশনে চলে আসবে। এই যে ওইতে ক্লিক করলাম, অপশন বলতেছে, যাই হোক একটা ইরর আসছে। কিন্তু এই যে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করলে আগের অপশনে চলে আসবে সবকিছু। আচ্ছা, আবার একটু দেখাই। এখানে আমি করলাম, চেঞ্জ করার পর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করলাম, তাহলে কি হলো, সে আগের অবস্থানে চলে আসলো, ঠিক আছে? এরপরে এই যে পেজ পার শিট, এই একই, আমি এক পেজে কয় শিট প্রিন্ট করতে চাচ্ছি। যদি আমি সাইড পেজ শিট প্রিন্ট করতে চাই এক পেজে, তাহলে এই সাইড পেজ এক পেজে, ঠিক আছে?
এরপরে এখানে আরেকটা অপশন আছে যে পেজ সেটআপ। পেজ সেটআপের ভিতরে মার্জিনে যে এগুলো দেখালাম ওই একই অপশন। অপশনগুলো সব সেম। তো এখানে আছে এক জায়গায়, এখানে আছে আরেকবার, এখানে আছে আরেকবার, এইভাবে। আর আমি সবশেষ আমার হলো সবকিছু সেট করা হয়ে গেল। প্রিন্টার সেটআপ সিলেক্ট করে দেবো কোথা থেকে? প্রিন্টার যখন সিলেক্ট করবো তখন হলো এই যে এখানে অপশন আছে, ঠিক আছে? এখানে এই যে অ্যাড প্রিন্টার অপশন আছে না, অ্যাড প্রিন্টারে যখন ক্লিক করব আমার এখানে যদি প্রিন্টার নেই এটা অপশনটা দেখাবে না, এখানে একটা ইরর দেখাবে। তো এই প্রিন্টারের ভিতরে আরো কিছু অপশন আছে, তখন আমার প্রিন্টার আমার থাকবে, তখন এখানে আরো কয়েকটা অপশন আসবে, ঠিক আছে? তখন এইভাবে আমি পিছিয়ে ধরো আমার পেজ সেট আপ ঠিক করা হয়ে গেছে, সেটিংস ঠিক করা হয়ে গেছে। তখন আমি চাচ্ছি যে প্রিন্ট করতে, তখন আমি কি করবো, এই যে প্রিন্টের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কি হচ্ছে, যেহেতু আমার এখানে প্রিন্টার নাই, এটা প্রিন্ট আইকনে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হওয়া শুরু করবে, ঠিক আছে? এখানে একটু সময় নিতে পারে, এখানে প্রিন্ট হওয়া শুরু করবে। আর আমার এখানে কি হিসেবে প্রিন্ট হচ্ছে, পিডিএফ হিসেবে প্রিন্ট। আমি প্রিন্ট করলাম, সাইজ আছে, এখানে আমার পিডিএফ হিসেবে সেভ হচ্ছে অপশনটা, ঠিক আছে? এরপরে আসতেছে শেয়ার। শেয়ারের কাজ কি, আমি যদি কোনো একটা ডকুমেন্ট, আমরা একসাথে 3-4 জন কাজ করতেছি, আমি যে ডকুমেন্টটা তৈরি করেছি ওই ডকুমেন্টটা মুহিবের কাছে বা তৌফিকের কাছে শেয়ার করবো, কিভাবে করবো? তখন হচ্ছে এই শেয়ার অপশন থেকে আমি শেয়ার করতে পারবো। শেয়ার অপশনে 4টা অপশন আছে, যে ইনভাইট পিপল, পিপলকে ইনভাইট করে শেয়ার করতে পারবো, অথবা ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারবো, অথবা অনলাইনের মাধ্যমে শেয়ার করতে পারবো, যে এই যে প্রেজেন্টেশন অনলাইনে পারবো। আর হচ্ছে কি ব্লগ, একটা পোস্ট বা ব্লগ করতে পারবো, ব্লগের ভিতরে পোস্ট করতে পারবো। আমি যে লেখাটা ডকুমেন্টটা তৈরি করলাম ওইটা একটা ব্লগের মধ্যে পোস্ট করতে পারবো। এটা হচ্ছে শেয়ারের কাজ। তাইলে শেয়ারের জন্য যাবো কোথায়, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে শেয়ার, শেয়ার অপশনে এখানে আছে পিপল, ইনভাইট পিপল। ইনভাইট পিপল থেকে আমি ইনভাইট করব, এখানে করলাম, ক্লিক করার পর সেভ অ্যাজ কম্পিউটারের মধ্যে চলে গেল। আবার সেভ, এই অপশনগুলো সবগুলো প্রায় সিমিলার, একই, ঠিক আছে? এখানে সেভ টু ক্লাউড। ক্লাউড বলতে কি, ক্লাউড কি, ক্লাউড মানে কি? ক্লাউড মানে হলো মেঘ। এখন এই মেঘ কি আমি ধরতে পারি? ধরতে পারি না। এরকম এই একই, এরকম হলো ফাইল। ফাইল এরকম যেমন ক্লাউড বলতে গুগল ড্রাইভ আছে, ড্রপ বক্স আছে, তারপরে এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো হলো ক্লাউড বা মেগা আছে, এরকম আরো অনেকগুলো ইয়ে আছে, ড্রাইভ আছে, যেগুলো কি করে, যে ফাইলটা সেভ করে রাখে, যেটা আমার কোনো হার্ড ডিস্ক নেই, হার্ড ডিস্ক লাগতেছে না, বুঝতেছি? এটা হলো গুগল ড্রাইভে সেভ করে রাখতেছি, এটা সেভ করে রেখে আরেকজনের কাছে শেয়ার করতেছি, এই একটা অপশন, ঠিক আছে? শেয়ারের অপশন। এরপরে কি আছে, মেইল। মেইলের মাধ্যমে কিভাবে শেয়ার করতেছি, আমি এই ডকুমেন্টটা সরাসরি মেইলের মাধ্যমে আমি শেয়ার করে দিতে পারি, অথবা সেন্ড অ্যাজ পিডিএফ, আমি পিডিএফ হিসেবে হলো সেন্ড করে দিতে পারি মেইলের মাধ্যমে। যদি আমি ক্লিক করি তাহলে আমার সরাসরি মেইলের মাধ্যমে মেইলে নিয়ে চলে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে আমার আউটলুকটা সেভ করা নাই তাই আমার এটা দেখাচ্ছে। আউটলুক হলো একটা মেইলের অংশ, যেরকম জিমেইল একটা, এরকম মাইক্রোসফটের হলো আউটলুক, ঠিক আছে? আমি এটা আউটলুকের মাধ্যমে শেয়ার করতে পারি। আর কি করতে পারি, অনলাইন প্রেজেন্টেশন। অনলাইন প্রেজেন্টেশন বলতে কি, যেরকম আমি যেরকম একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, এটা হলো একটা অ্যাকাউন্টে আছে, আবার আমি চাচ্ছি যে ওই একই অ্যাকাউন্ট আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারি, একই একই জায়গায় হলো প্রেজেন্টেশন, এটা হচ্ছে আরেকটা। আর পোস্ট অ্যাজ এ ব্লগ, এগুলোর কাজ খুব বেশি একটা লাগে না, কারণ সেভ করে ফাইলটা হলো ইমেইলের মাধ্যমে দিয়ে দেওয়া যায়, বা হলো গুগল ড্রাইভের মাধ্যমে দেওয়া যায় ম্যানুয়ালি। আমি যদি চাই যে না মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে থেকেই দেবো, তখন হলো এই অপশনগুলো আসতেছে, ঠিক আছে? আর এরপরে আছে একটা অপশন আছে এক্সপোর্ট। এক্সপোর্টের অপশন কি, সেভ এজ এর মতো, অ্যাজ লাইক অ্যাজ সেভ এজ। সেভ এজ এর কাজ কি করলাম, যে কোনো একটা ফাইল সেভ করলাম, সেভ করার পরে
এই একই ফাইলটা আমি করলাম যে আমি এই ফাইলটাকে সেভ করতেছি ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস ফাইল ফরম্যাটে আমি সেভ। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, আমার সেই একই অপশন নিয়ে। ঠিক আছে, অপশনগুলোর কিন্তু ঠিক একই। তো এখানে অপশন আসতেছে কি, এখানে কিন্তু আরেকটা অপশন একটু বেশি আসতেছে, তা কি এখানে আমি চাইলে পাবলিশ করে দিতে পারি, আবার অথবা ম্যানুয়ালি সাইজ করে দিতে পারি যে আমার এই ফাইলটার অপশনটা কতটুকু হবে। এই যে আমি পিডিএফটা তৈরি করতেছি, এই পিডিএফটার সাইজ কতটুকু হবে। আমি এখান থেকে অপশনের ভিতরে ক্লিক করে এখান থেকে আমি চাইলে একটা পেজ পিডিএফ করতে পারি, অথবা আমার এই ডকুমেন্টের ভিতরে 10টা পেজ আছে, 10টা পেজ আমি চাচ্ছি 5 নম্বর পেজটা পিডিএফ করতে। এখন কি করব, এখান থেকে যে কারেন্ট পেজ আছে, কারেন্ট পেজ হিসেবে আমি পিডিএফ করতে পারি, অথবা যে 10টা পেজ আছে সব কয়টা পিডিএফ করতে পারি, অথবা এই যে পেজ অপশন আছে, এই পেজ অপশন কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত পিডিএফ করব। এখানে হলো ফোরাম, মানে কত থেকে শুরু করব, আমি চাচ্ছি যে 2 নম্বর পেজ শুরু করলাম, 2 নম্বর পেজ থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আমি কি করতে চাচ্ছি, পিডিএফ তৈরি করতে চাচ্ছি। তাহলে কি করব, এখানে 2 নম্বর সিলেক্ট করে দিলাম আর 5 নম্বর সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এইটা আমি ডকুমেন্ট হিসেবে আর অন্য যে অপশনগুলো আছে সবগুলো সেম রেখে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আমার 2 থেকে 5 নম্বর পেজ যতগুলো আছে সেই পেজগুলো আমার ডকুমেন্ট হিসেবে পাবলিশ, এটা আমার পিডিএফ হিসেবে এই যে চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু টোটাল পিডিএফ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে এক্সপোর্ট গেল, এক্সপোর্টের পরে আছে ক্লোজ। ক্লোজ অপশন কি, কোনো একটা ডকুমেন্ট থেকে বের হয়ে যাইতে চাইলে, এটা কিন্তু ফুল মাইক্রোসফট অফিস ওয়ার্ড না, ওয়ার্ডের থেকে না, মানে মাত্র আমি যে ডকুমেন্ট আমার একটা ডকুমেন্ট, ঠিক আছে, তখন আমি এই ক্লোজ অপশনটা ব্যবহার করবো। তাহলে আমি আমি আমার কাছে আরেকটা আমি ফাইল ওপেন করে নেই, ওপেন, এখান থেকে আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম। ঠিক আছে, আমার কাছে এখন কয়টা ডকুমেন্ট আছে, 2টা ডকুমেন্ট। আর 2টা ডকুমেন্টেতে চাইছি আমি একটা ডকুমেন্ট ক্লোজ করে দিতে। আমি কি করব, ফাইলে আসবো, ফাইলে আসার পরে ক্লোজ। ঠিক আছে, এই একটা ডকুমেন্ট কিন্তু ক্লোজ হয়ে গেল, আর একটা ডকুমেন্ট আমার কাছে এখানে আছে। এই হলো ক্লোজের কাজ। আচ্ছা, ইনফো অ্যাকাউন্ট ও অপশন, এটার কাজ হলো পরে দেখাবো। আর আপাতত হলো আজকে এই পর্যন্ত।